আসসালামু আলাইকুম। দূরেরও কাছের যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো আমি সাদিয়া থাকছি ভিডিও জুড়ে। ভিডিও যেই দিনে করা, এই দিনে সকালটা ছিল একটু অন্যরকম। তার কারণ হচ্ছে ভাগ্নি কিন্তু ছিল না, ভাগ্নি গিয়েছিল তার খালামণির বাসায় বেড়াতে, তো রাতেই ওখানে ছিল। তো বাসায় ছিলাম আমি আর হাজব্যান্ড। তো নর্মালি হয় কি, হাজব্যান্ড যদি সকালে বাজার করতে যায়, আসার সময় বাধ্যতামূলক তিনি সিঙ্গারা নিয়ে আসেন, কারণ আমাদের বাসায় সবার প্রচণ্ড পরিমাণে পছন্দ এই সিঙ্গারাটা। আর সকালের নাস্তা হিসেবে আমি ভেবেছিলাম যে খুব হেলদি কিছু করব, তাই রাতেই আমি ওটস, চিয়া সিড আর পামকিন সিডসটা আমি ভিজিয়ে রেখেছিলাম। তো সকালবেলা এটা তো ফুলে ফেপে একদম উঠেছে। তবে এটাতে কিন্তু আমি একটু কুসুম গরম করে দুধ দিয়ে তারপর ভিজিয়েছিলাম। আমার হাজব্যান্ড তারটাতে সামান্য মধু নিয়েছিল, তবে আমি মধুটা ইদানিং খেতে পারি না, আমার কেন জানি অ্যালার্জির সমস্যার কারণে গলা প্রচণ্ড চুলকায়। সাথে ফল হিসেবে কলা নিয়েছি। তো আমার হাজব্যান্ড একটু কম নিয়েছে, তার ওটস জিনিসটা পছন্দ না। চিয়া সিড তো আমি রেগুলার বেসিসে খাই। আসলে সকালবেলার খাবারটা না আমার একটু লাইট হলে ভালো লাগে। একদম তেলে ভাজা পোড়া কিংবা ভাত তরকারি টাইপ এগুলো না আমার খেতে ইচ্ছা করে না মূলত। তো যার কারণে সকালের নাস্তাটা আমি সবসময় অল্টারনেটিভ খুঁজবার চেষ্টা করি। যতই স্বাস্থ্যকর খাবার খাই না কেন, এই স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরে আবার অস্বাস্থ্যকর খাবারটা খাবো, মানে সিঙ্গারা। মানে এটা আমার না ভীষণ পছন্দ। খাদ্য তালিকায় কতিপয় জিনিস এখন রয়েছে যেগুলো আমি ভীষণ পছন্দ করি। আদারওয়াইজ খেতে হয় বলেই খাই, তেমন একটা বিধিনিষেধ নেই এটা খাই না ওটা খাই না, কিংবা না খেলেও চুপচাপ করে থাকি, এরকমভাবে বলি না যে এটা খাবো না ওটা খাবো না। তো যাই হোক, সকালে নাস্তা তো সেরেছি। হাজব্যান্ডের যথারীতি খুব একটা বেশি ভালো লাগেনি সকালের এই হেলদি নাস্তাটা। তো বাজার করা হয়েছিল, সোনালি মুরগি এনেছিল, আর এনেছিল হচ্ছে তেলাপিয়া মাছ ফ্রাই করার জন্য, এনেছিল হচ্ছে ট্যাংরা মাছ, আর এনেছিল চিংড়ি মাছ। তো এগুলোই সব সুন্দর করে প্রসেস করে বক্সিং করে তারপর এখন আমি ফ্রিজে রেখে দিব। বক্সে করে ডিপ ফ্রিজে জিনিস রাখার পর থেকে মাশাআল্লাহ আমার ফ্রিজ অনেক বেশি অর্গানাইজ হয়েছে। আমি এখন সহজেই সব কিছু খুঁজে পাই, কোনো জিনিস মিসিং হয় না কিংবা একটা কোনায় পড়ে থাকে না, বিষয়টা এমন। এখন দেখতেও বেশ সুন্দর লাগে ফ্রিজটা। আমার ছোট খালা আর ছোট বোনই এসেছে। তো আসার সময় আমার খালা যথারীতি আমার জন্য বিস্কিট নিয়ে এসেছে। তিনি জানেন যে আমি চা খাই, জানতেন বলতে হবে, কারণ আগে তো আমি প্রচুর চা খেতাম, চায়ের সাথে বিস্কিটটা খুব পছন্দ ছিল। বাখরখানি খেতাম, সেটাও পছন্দ ছিল। এখন তো ডায়াবেটিক্সে আক্রান্ত হওয়ার পর থেকে মোটামুটি চাটাকে বাদ দিয়ে দিচ্ছি, এমন একটা ব্যাপার। তো বিস্কিট এনেছে, এগুলো রেখে দিচ্ছি। এগুলো মূলত মাঝে মধ্যে খাওয়া হয়। ভাগ্নি বিশেষ করে পড়াশোনা যেহেতু করে, ওর ক্ষুধা লাগে, ও খায়। তারপর আমার হাজব্যান্ড আবার বাসায় থাকলে একটু টুকটুক করে খেতে পছন্দ করে। তো এনেছি। তো আমি যখন রাখছিলাম এগুলো জারের মধ্যে, তো আমার ভাতিজা আমাকে বলছিল, ফুপি আমি কি তোমার সাথে এই কাজটা করতে পারি, আমি কি এগুলো রাখতে পারি? এমন সুন্দর করে মাশাআল্লাহ বলেছে। আমি বললাম যে হ্যাঁ অবশ্যই তুমি রাখতে পারো, আমি তোমাকে দেখিয়ে দেই। মানে ওর যে কাজ করার আগ্রহটা আমি দেখলাম, আমার সাথে সাথে আমার না ভীষণ ভালো লাগলো। ওই সব সময় বাচ্চাদের মোবাইল নিয়ে বসে থাকা কিংবা টেলিভিশন নিয়ে বসে থাকা দেখতেই না কেমন বিরক্ত লাগে। পাশাপাশি যদি এইভাবে ছোট ছোট বাচ্চাদের একদম শুরু থেকেই প্যারেন্টসরা অভ্যাস করে যে একটা কাজ দিয়ে দিল, তুমি এটা নিজের মতো করে করো, কিছু একটাতে ইনভলভ রাখে, আমার মনে হয় মোবাইলের আসক্তি, টেলিভিশনের আসক্তি থেকে বাচ্চারা একটু হলেও পরিত্রাণ পাবে। আমরা মূলত বিরক্ত হয়ে যাই, তো যে অনেক জ্বালাতন করে, বিরক্ত হয়ে যাই, যার কারণে ওদেরকে মানে শান্ত রাখবার জন্য একটা কিছু দিয়ে আমরা বসিয়ে রাখি। দোষটা মূলত আমাদের বড়দের, ছোটদের না। প্যারেন্টিংটা আমরা অনেক কঠিনভাবে নেই বলেই হয়তো বা এরকমটা মনে হয় যে খুব জটিল একটা বিষয়। কষ্ট তো হবেই সন্তান মানুষ করতে, এখানে তো দ্বিতীয় কোনো কথা নেই। তবেই তো আসলে বাবা মা হওয়া যাবে। সন্তানের জন্য যদি কষ্টই না করা হয়, তাহলে আর আসলে যথার্থভাবে বাবা মা হলো কীভাবে? ভাতিজা আর আমি আমাদের হাতের কাজগুলো শেষ করেছি, আর এখন মূলত চা খাওয়াটা আমি অনেক কমিয়ে দিয়েছি। এমনও হয় এখন 6-7 দিন চলে যায় চা খাই না। চা খেলেও এই সুগার ফ্রি এটা দিয়ে চা খাই, মূলত চিনিটাকে আমি টোটালি অ্যাভয়েড করছি।
কারণ একদম প্রাইমারি লেভেলে ডায়াবেটিক্স যেহেতু আমার ধরা পড়েছে, আমার নেক্সট কিছু ট্রিটমেন্টের জন্য এটা ক্ষতিকর মূলত। তো এটাকে আমার একটু নামিয়ে আনতে হবে, কমিয়ে আনতে হবে, যার কারণে আমি চেষ্টা করছি। দেখা যাক, দোয়া করবেন যারা আপনারা আমার ভিডিও দেখছেন যেন আমি সফল হতে পারি আর কি, যেই চেষ্টাটা করছি ডায়াবেটিক্সের মাত্রাটা একটু কমিয়ে আনতে। তো চাটা মূলত বানিয়েছি ছোট বোন আর আমার খালার জন্য। আমার খালা বরাবরই আমার হাতের চা ভীষণ পছন্দ করেন। তিনি এমনভাবেই বলেন যে ঢাকায় এসে যদি তোমার হাতের চা না খাই তাহলে আসলে কিছু একটা অপূর্ণ থেকে যায়, এমনটা বলে সবসময়। তো খালামণি, তারপর ছোট বোন, ভাতিজা ভাতিজি ওরা তো সবাই চলে গিয়েছে। দুপুরবেলা আমি রান্না করতে এসেছি। আর আমার এই কাইজে বিল্লার পাতিলটা একটু ছোট, তো গ্যাসে বসাতে গেলে একটা স্ট্যান্ড লাগে আর কি। তো রান্নাবান্না কিন্তু দুপুরে খুব বেশি কিছু করব না, তার কারণ রাতে আমাদের বাহিরে খাবার খাওয়ার আছে, যার কারণে খুব লিমিটেড রান্না করছি। আর এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়ে আমি এই সিঙ্কের থালা বাসনগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলবো। আর আমার চিংড়ি মাছটা রান্না হয়ে গিয়েছে। দুপুরের রান্নায় থাকছে চিংড়ি ভুনা, আর তার সাথে থাকছে তো ডাল, আর তারও সাথে থাকছে মূলত হচ্ছে মাছ ফ্রাই। যেহেতু শুধু আমি আর আমার হাজব্যান্ড, তাই একটা বড় পিসের তেলাপিয়া মাছ নিয়ে এটা ফ্রাই করে নিচ্ছি, দুজন খেয়ে নিব। তো রান্না বান্না অলমোস্ট যখন শেষের দিকে, তখন দেখি আমার ভাগ্নি চলে এসেছে। ওদিকে দেখলাম ছোটো বোনও এসেছে। তো বললাম যে ঠিক আছে, যাই রান্না হয়েছে সবাই মিলেমিশে খাবো। তো ভাগ্নি, ভাতিজি, ছোটো বোন, আমি, আমার হাজব্যান্ড সবাই মিলে বসেছি। খাবার যা আছে তা আমাদের 5 জনের মাসাল্লাহ হয়ে যাবে, তবে মাছ যেহেতু এক পিস একটু শেয়ার করতে হবে আর কি। যথারীতি দুপুরে খাওয়ার পর আমরা রেস্ট নিয়েছি। তারপর মোটামুটি সন্ধ্যা নাগাদ আমরা এখন চলে যাচ্ছি বাইরে খেতে। মূলত আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম আমার ভাগ্নে আমাদের আশানুরূপ অনেক ভালো রেজাল্ট করেছিল, যার ফলশ্রুতিতে তার বাবা আমাদের টাকা পাঠিয়েছিল, মূলত আমাদের আর আমার ননাসদের। তো এই দুই ফ্যামিলিকে বাইরে খাওয়ার জন্য তিনি টাকা পাঠিয়েছেন। তো সেই উদ্দেশ্যেই মূলত আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করতে। আর বিকেলবেলা আমাদের এলাকার এই সাইডগুলো না এত ভালো লাগে দেখতে। আমার দেখতে যেমন ভালো লাগে, আপনাদের সাথে শেয়ার করতেও কিন্তু ভালো লাগে। তো কাঙ্ক্ষিত জায়গাতে আমরা চলে এসেছি। মূলত আমরা যেখানে খেতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কাচ্চি ভাই। কাচ্চি ভাইতে একটা মাটন তেহারি স্পেশাল হয়েছে, তো সেটা এখন আমরা ট্রাই করিনি। তো সবার সিদ্ধান্ত ছিল সেখানেই আমরা খাওয়া দাওয়া করব। আর আমাদের সাথে যথারীতি আমার ননাস, তারপর ভাগ্নি ওরা ছিল। মূলত ওরা ক্যামেরার সামনে অতটা আসতে চায় না, যার কারণে আমিও আর ওরকমভাবে নেইনি। তো যাই হোক, আমাদের খাবার দাবার কিন্তু আমরা অর্ডার দিয়েছি এবং তারা সার্ভ করেও দিয়েছে। এখন মূলত আমাদের একজন সদস্য মিসিং, সে হচ্ছে আমাদের দুলাভাই। তিনি এখনও এসে পৌঁছাননি, তবে খুবই কাছে আছেন, চলে আসবে ইনশাল্লাহ। ভাগ্নি আমাকে সার্ভ করছিল, বলছিল যে মামি বাসায় তো তুমি সবসময় সবাইকে রান্না করে সার্ভ করো, এখন আমি তোমাকে সার্ভ করে দিচ্ছি, তুমি খাও। তো আমি বললাম যে হ্যাঁ, আমি তো এখন বুড়ো হয়ে যাচ্ছি, তুমি সানায়া তোমরাই তো এখন রান্নাবান্না করে আমাকে সার্ভ করে খাওয়াবে। আমাদের এলাকায় কাচ্চি ভাইটা যেখানে, সেইখানে ওই দিন সন্ধ্যায় মূলত এসেছিল ম্যাজিস্ট্রেট। আর উনি আসার পর নাকি সমস্ত কারেন্টের যে কানেকশন ছিল ওগুলো বন্ধ করে দিয়েছিল। আর এই যে খেতে খেতেই না আমাদের মানে কাচ্চি ভাইয়ের কারেন্টটা চলে গিয়েছে। মোটামুটি 6-7 বার গিয়েছে এসেছে, এমন একটা ব্যাপার। একটা টাইমে তো আমরা বিরক্তই হয়ে গিয়েছি। তো কী আর করার, তারপরে খাওয়া দাওয়া করে এখন চলে যাচ্ছি যার যার মতো বাসার উদ্দেশ্যে। আমার ননাসরা চলে গিয়েছে তাদের ফ্যামিলি নিয়ে তাদের বাসায়, আর আমরা এই যে আমি, আমার হাজব্যান্ড, আমার ভাগ্নি চলে যাচ্ছি আমাদের বাসাতে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন। আল্লাহ হাফেজ।